এই হলো ব্রিটিশ ভারতের শ্রমিক শ্রেণীর কাহিনী। কষ্ট, সমবায় ও প্রতিবাদের এক জটিল পথ চলা। 19 শতকের শেষ দিক থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ শাসন ভারতের অর্থনীতি ও সামাজিক কাঠামোকে বদলে দেয়। শিল্পায়নের ধাক্কার নগরাঞ্চলে গড়া হলো নতুন শ্রমিক শ্রেণী, টেক্সটাইল মিল, লোহা কারখানা, রাজস্ব ও বহুমুখী নির্মাণ শ্রমিকেরা। কিন্তু শতকান্তরে তাদের কাজ ছিল না সুরক্ষিত, বেতন ছিল নিম্নমানের এবং কাজের পরিবেশ ছিল বিপজ্জনক। ব্রিটিশ নীতি ও বাজার দাবিতে গ্রামীণ হস্তশিল্প ক্ষতিগ্রস্ত হয়। এটা ডেইন্ডাস্ট্রিয়ালাইজেশন নামে পরিচিত। ফলে বহু কৃতকার্য কারিগর নগরে এসে মিল শ্রমিক হিসেবে যুক্ত হন, কিন্তু নিয়মিত কাজ ও সামাজিক নিরাপত্তা পাননি। কিছু ক্ষেত্রে শ্রমের চাহিদা মেটাতে ভারতীয় শ্রমিকদের ব্যবহার করা হয় দূর দেশেও। উদাহরণ ইনডেন্টার ব্যবস্থা, যেখানে লাখো শ্রমিককে চুক্তিভিত্তিকভাবে বিদেশে পাঠানো হয়। কঠোর পরিস্থিতিতে শ্রমিকরা সংগঠিত হতে শুরু করে। 1920 সালে প্রতিষ্ঠিত হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যা ভারতের শ্রম আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে দাঁড়ায়। 1929 সালে রয়্যাল কমিশন অন লেবার কাজের শর্ত পরিস্থিতি তদন্ত করে, যা শ্রমনীতিতে কিছু প্রশ্ন উত্থাপন করে। মিল হরতাল, কাজ বিরতি ও ঐতিহাসিক স্ট্রাইকের মধ্য দিয়ে শ্রমিকরা নিজেদের দাবি তুলে ধরে। ব্রিটিশ শাসনের সময়কার শ্রমিক শ্রেণীর কষ্ট ও সংগ্রামী পরবর্তীতে স্বাধীনতাপ্রাপ্ত ভারতের শ্রমনীতি ও আইনি কাঠামো তৈরিতে ভূমিকা রাখে। শ্রমিক সংগঠন, মজুরি আইন ও নিরাপত্তার দাবি সেই থেকেই বেড়ে ওঠে। এই ইতিহাস আমাদের শেখায় সংগঠনই বদলের প্রথম ধাপ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।